এই যে ভূমিকম্পটি, সেই ভূমিকম্পটি আমাদের দুয়ারে এসে কড়া নেড়ে গেল এবং আমাদেরকে সচেতন করে দিয়েছে। দেখুন, যে কোনো ধরনের বড় ধরনের বিপদ কিন্তু নেমে আসতে পারে। আর আপনি যদি একটি স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ করেন, তাহলে আপনার কিন্তু অনেকখানি সুরক্ষা আগে ভাগেই নিশ্চিত হয়ে যায়। প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ঢাকা সহ সারা দেশে অনেকগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10 জনের মতো মানুষ মারা গিয়েছে। একবার কল্পনা করুন, যদি তীব্র মাত্রার একটি ভূমিকম্প কখনো আঘাত হানে, তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কোনো সময়ই একটি তীব্র মাত্রার ভূমিকম্প আমাদের দেশে আঘাত হানতে পারে। তাই আজকে যারা বাড়ি তৈরি করছেন কিংবা আগামী দিনে যারা বাড়ি তৈরি করবেন, তাদের প্রত্যেকের ভূমিকম্প মোকাবেলার পূর্ব প্রস্তুতি থাকা একান্ত প্রয়োজন। প্রিয় দর্শক, আমাদের দেশে আমরা সাধারণত আরসিসি দিয়ে বাড়ি তৈরি করতে অভ্যস্ত, অর্থাৎ ইট, সিমেন্ট, রড এবং কংক্রিট ব্যবহার করে আমরা বিল্ডিং তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ হলো, আমাদের ধারণা হলো এই জাতীয় ভবন শক্ত। কিন্তু বিজ্ঞান বলছে ভূমিকম্প প্রতিরোধে বা ভূমিকম্প মোকাবেলায় শক্ত ভবন নয়, বরং ফ্লেক্সিবল ভবন হলো সবচেয়ে বেশি কার্যকরী। আর ঠিক এখানটাতেই সব ধরনের বাড়ি নির্মাণের উপকরণের মধ্যে সবচেয়ে বেশি নিরাপদ এবং আধুনিকতম সমাধান নিয়ে এসেছে স্টিল স্ট্রাকচার বিল্ডিং। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি মূলত স্টিল স্ট্রাকচার বিল্ডিং নিয়েই কথা বলবো। স্টিল স্ট্রাকচারের বিল্ডিং কিভাবে আপনাকে ভূমিকম্প থেকে রক্ষা করতে পারে, এর নির্মাণ ব্যয় কেমন, এটি নির্মাণ করতে কতদিন লাগতে পারে, এটি নির্মাণ আমাদের জন্য লাভজনক কিনা, এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, ভূমিকম্প প্রতিরোধে বা ভূমিকম্প মোকাবেলায় সবার থেকে এগিয়ে থাকে স্টিল স্ট্রাকচারের ভবন। কারণটি হলো, স্টিল স্ট্রাকচার ভবনের একটি অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবিলিটি। দেখুন, আমরা যখন আরসিসি দিয়ে বিল্ডিং তৈরি করি, এই আরসিসি বিল্ডিংয়ের একটি বৈশিষ্ট্য হলো এটি অনেকটাই শক্ত হয়ে থাকে। সাধারণত ভূমিকম্প যখন ঝাঁকুনি নিয়ে আসে, তখন কিন্তু এই যে ভবনগুলো অর্থাৎ আরসিসি ভবন, এই ভবনের উপর মারাত্মক প্রভাব পড়ে। শক্ত ভবনগুলো সবার আগে চুরমার হয়ে বা ভেঙে পড়ার প্রবণতা দেখা দেয়। পক্ষান্তরে ফ্লেক্সিবিলিটির কারণে এবং ডাক্টিলিটির কারণে স্টিল কিন্তু সহজে ভেঙে পড়ে না বা চুরমার হয়ে যায় না। এটি বেঁকে যেতে পারে এবং বেঁকে গিয়ে তার উপর যে ঝাঁকুনি বা শক আসে, সেটি সে অ্যাবজর্ব করে নেয়। ফলে এই একটি কারণেই কিন্তু আরসিসি ভবনের চেয়ে স্টিল স্ট্রাকচারের ভবন আপনাকে ভূমিকম্প থেকে সবচেয়ে বেশি প্রতিরক্ষা দিতে পারে। আরেকটি দিক হলো, আরসিসি ভবন কিন্তু অনেকটাই ওজনদার হয়ে থাকে, অর্থাৎ একটি স্টিল স্ট্রাকচারের বিল্ডিং এর চেয়ে একটি আরসিসি বিল্ডিং এর কিন্তু ওজন 3 গুণেরও বেশি। এখন যখনই ভূমিকম্প ঝাঁকুনি দেয়, তখন কিন্তু সবার আগে যে ওজনদার ভবনগুলো রয়েছে, অর্থাৎ যেসব ভবনের ওজন বেশি, তার উপরই বেশি নেতিবাচক প্রভাব পড়ে এবং সেগুলো বেশি মাত্রায় ভেঙে পড়ার প্রবণতা দেখা দেয়। পক্ষান্তরে ওজন কম হওয়ার কারণে কিন্তু স্টিল স্ট্রাকচারের যে ভবনগুলো রয়েছে, সেগুলো সহজে ভাঙে না বা ভেঙে পড়ে না। দর্শক, এইভাবেই ভূমিকম্প থেকে স্টিল স্ট্রাকচার বিল্ডিং আপনাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে স্টিল স্ট্রাকচার যে বিল্ডিং নির্মাণ আমরা করব, এর খরচটি কেমন? সাধারণত আপনি যদি একটি ছোটখাটো বা মাঝারি বাড়ি তৈরি করেন, অর্থাৎ 1000 স্কোয়ার ফিটের মতো একটা বাড়ি তৈরি করতে যান, তাহলে আপনার আরসিসি যে বিল্ডিং নির্মাণ করেন, তার থেকে সাধারণত 20 থেকে 30% খরচ কম হয়ে থাকে। প্রিয় দর্শক, স্টিল স্ট্রাকচারের আরেকটি বড় সুবিধা হলো এর রিসেল ভ্যালু। আপনি কিন্তু যদি আরসিসি দিয়ে বিল্ডিং তৈরি করেন, তাহলে কিন্তু সেটি আপনি যখন ভেঙে ফেলবেন, তখন সেখান থেকে কিন্তু আপনি তেমন কিছু ফেরত বা রিটার্ন পাবেন না। উল্টো ওই ভবনটি ভাঙতে আপনার অনেক টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি স্টিলের ভবন কখনো ভেঙেও ফেলেন অনেক দিন পরে, তাহলে কিন্তু আপনি অনেক টাকার স্টিল রিসেল বা বিক্রি করতে পারবেন। দেখুন, 2013 সালে আমাদের দেশে 1 টন স্টিলের দাম ছিল 50,000 টাকা। আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই 1 টন স্টিলের দাম কিন্তু
1 লাখ টাকার উপরে, অর্থাৎ মাত্র 10 বছরের স্টিলের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে। স্টিল সহজে পুরনো হয় না, আর এই পুরনো হয় না বলেই কিন্তু আপনি 10 বছর 20 বছর পরে গিয়েও আপনার বাড়ি ভেঙে যে স্টিল থাকবে সেই স্টিল কিন্তু আপনি অনেক টাকায় বিক্রি করতে পারবেন। ফলে দেখা যায় যে আপনি আপনার বাড়ি নির্মাণ খরচের একটি বড় অংশই কিন্তু ওখান থেকে ফেরত নিয়ে আসতে পারছেন। এটি স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণের একটি বড় সুবিধা। আরেকটি সুবিধা হলো আপনি খুব দ্রুত সময় স্টিলের ভবন নির্মাণ করতে পারবেন। সাধারণত একটি ছোটখাটো বাড়ি নির্মাণ করতে আমরা যদি আরসিসি দিয়ে নির্মাণ করি তাহলে 1 বছরের মতো সময় লেগে যায়। সেখানে আপনি ছোট বা মাঝারি একটি বাড়ি স্টিল দিয়ে যদি নির্মাণ করেন তাহলে আপনি 1 মাসের মধ্যে বাড়িটি দাঁড় করিয়ে ফেলতে পারবেন। আরেকটি বিষয় হলো আরসিসি ভবন যখন নির্মাণ করে তখন কিন্তু রাজমিস্ত্রিরা অনেকগুলো ভুল করে থাকে, যে ভুলগুলো অধিকাংশ ক্ষেত্রেই সংশোধন করতে গিয়ে আমাদের অতিরিক্ত টাকা খরচ হয় এবং দেখা যায় অনেক সময় সেগুলো সংশোধনের অযোগ্য হয়ে পড়ে। কিন্তু যেহেতু স্টিল স্ট্রাকচার ভবনের 80% কম্পোনেন্টই কারখানায় তৈরি করা হয় এবং আপনার জায়গায় এনে সেগুলোকে অ্যাসেম্বল করা হয়, সেক্ষেত্রে যেহেতু কারখানায় তৈরি হয় এখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যায়। দর্শক, স্টিল স্ট্রাকচার ভবনের আরেকটি সুবিধা হলো এটি জলাবদ্ধ জায়গায় বা নিম্নাঞ্চলে কিংবা লবণাক্ত জায়গায় এটি কিন্তু অনেক দিন টিকে থাকে। সাধারণত জলাবদ্ধ বা লবণাক্ত জায়গায় আরসিসি ভবন নির্মাণ করা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। নির্মাণ করলেও এটি লংজিভিটি পেতে চায় না, কিন্তু স্টিল স্ট্রাকচার ভবন যদি আপনি এসব জায়গায় নির্মাণ করেন তাহলে কিন্তু এটি লংজিভিটি পায়। আমাদের স্টিল স্ট্রাকচার বিল্ডিং নিয়ে একটি ভুল ধারণা হলো যে স্টিল স্ট্রাকচারের বিল্ডিং অনেকটাই গরম হয়ে যায়। আপনার এই ধারণাটাই একদমই ভুল। আপনি যদি সঠিকভাবে ছাদে ইনসুলেশন করতে পারেন এবং ওয়ালে বিভিন্ন ধরনের বোর্ড ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটি আরসিসির মতোই ঠান্ডা একটি ভবনও হতে পারে। স্টিল স্ট্রাকচার ভবনের যে রক্ষণাবেক্ষণ খরচ সেটি কিন্তু আরসিসি ভবনের 5 ভাগের 1 ভাগ। প্রিয় দর্শক, শেষে একটি কথাই বলবো, যারা ভূমিকম্পের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন, যাদের বাজেট অল্প, যারা দ্রুততম সময়ে একটি ভবন নির্মাণ করতে চান, যারা চান যে এই ভবনটি কখনো ভেঙে ফেললে আমার জন্য একটা বেশ ভালো পরিমাণে টাকা রিটার্ন চলে আসে, তারা স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ করতে পারেন। কিংবা যারা দক্ষিণ অঞ্চলে রয়েছেন, বাংলাদেশের বা ভারতের পশ্চিমবঙ্গের, তারা যারা লবণাক্ত এলাকায় রয়েছেন, জলাবদ্ধ এলাকায় রয়েছেন, তাদের জন্য কিন্তু এই স্টিল স্ট্রাকচার ভবন খুবই কার্যকরী একটি সমাধান হতে পারে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। আমি আর একবার আপনাদের সর্বশেষে বলতে চাই যে এই যে ভূমিকম্পটি, সেই ভূমিকম্পটি আমাদের দুয়ারে এসে কড়া নেড়ে গেল এবং আমাদেরকে সচেতন করে দিয়েছে। দেখুন, যে কোনো ধরনের বড় ধরনের বিপদ কিন্তু নেমে আসতে পারে, আর আপনি যদি একটি স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ করেন তাহলে আপনার কিন্তু অনেকখানি সুরক্ষা আগে ভাগেই নিশ্চিত হয়ে যায়। সুতরাং আমাদের প্রত্যেকেই সতর্ক হতে হবে এবং বিবেচনা করতে হবে যে আমরা কি দিয়ে আমাদের বাড়িটি নির্মাণ করব। তবে আমি বলবো আপনাকে অবশ্যই একবার স্টিল স্ট্রাকচার ভবনের ডিজাইন এবং নির্মাণ বিষয়টিকে ভালো করে খতিয়ে দেখে তারপরে আপনার ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। প্রিয় দর্শক, যদি এই বিষয়ে আপনাদের কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অন্যথায় আমার এই ভিডিওতে দেয়া যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি আবারও বলছি, আপনারা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ দেবেন, কেউ কল করবেন না। তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করার জন্য। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।